এ আল্লাহ রে আমাদের বাড়ি ছিল এখান থেকে 2 কিলো দূরে। বিগত 6-7 বছর আগে নদীতে ভেঙে গেছে। এখন আমরা এই দেবগ্রামের পাশে দৌলতদিন 4 নং ওয়ার্ডে বসবাস করতেছি। আমাদের এখন যে বাড়িটি এটা ওটা নদীর ঝুঁকিপূর্ণ। আমাদের মেলা জায়গা জমি ছিল দেবগ্রামের মধ্যে। এখন সর্বশেষ এই পাশে একটু জমি ছিল, পাট ক্ষেত করছিলাম, কাঁচা পাট কাটি নিয়ে গেছে আজ থেকে 4-5 দিন আগে। অনেকগুলো পাট আমার নদীতে নিয়ে গেছে। তার মধ্যে আমার বাড়ি ছিল ওই যে গাছ দেখা যায়, ওই যে নৌকাটা যায় ওই জায়গায়, মোটামুটি কয়েকদিন আগে। নদী ভাঙে মনে করে আমার বাড়ি করছে গলন্দ মাল্লাপটি ব্রিজ। আমাদের এই নদী ভাঙনি মনে করে আমাদের সর্বনাশা নদী আমাদের শেষ করে দিল। এখন আসছে আবার এই নদী ভাঙতেছে, এই নদী দেখতে আসছে আবার মনে করেন দেশের মায়া। তো গত 3 বছরে আমাদের মনে করেন যে এই যে একটা চর দেখা যায় না, এইখানে আমার একটা জায়গা ছিল 13 বিঘা জমি, আর একটা জায়গা ছিল 2 বিঘা জমি। এই জমিটা ভেঙে গেছে। আবার আমরা একটু এই কুলে আছি এখনো, যে আমাদের যে আমরা হয়তো পরের জমি কিছু আবাদ করি, আমাদের এইবার আপনারা এই ফসলের জমি ভেঙে গেছে বহুত। এরকম আমরা খুব কষ্টের মধ্যে আছি আর কি। আর এই নদীর ভাঙনে বলে আসলে আমাদের কোনো চিন্তা ভাবনা, আমাদের কোনো কুল থাকে না। 3-4 দিন আগে যে ভাঙনটা ছিল, এইভাবে ভাঙার তাল থাকলে আমাদের ওই বিটে বাড়ি পর্যন্ত পায়ে চলে যেত। 10 বার ভাঙছে, এ পর্যন্ত আমাদের খবর কেউ নেয় নেই। তাহলে আমরা কোথায় যাবো? আমার জমি জায়গা নেই। 10 বার ভাঙার পরে এখন আমাদের জায়গা জমি নাই, সব নদীতে চলে গেছে। এখন খুব অসহায় আছি। ভাঙতে ভাঙতে তো 4 বার ভেঙে গেলাম। পাশে নদীর পাশেই, কবরের পাশেই বাড়িঘর করছিলাম। তো কবর পাশেই নদী, বড় নদী। প্রতিদিন আসে সেই কবরের পাশাপাশি আসে দেখি মা বাবার কবর পাশেই মোনাজাত করে আসে। প্রতিদিন আমি 2 বার করে আসে এসে নামাজ টামাজ পড়ার সময় এসে মোনাজাত করি, আল্লাহ এই নদী ভাঙে না, তুমি অসহায় মানুষ। আমি নিয়ত করছি, আল্লাহ যদি আমার এই কবর থাকে, আমি পয়লা 1 প্লটে দান, আমি দরকার 5 ডাক কিছু নেই, 10 ডাক কিছু নেই, সম্পূর্ণ আমি এই দেশের মানুষের খাওয়া দেবো। যদি দেখা যায় কোনো কাজ টাজ করে, আল্লাহ যদি রাহে থাকির পারে, আর যদি না থাকে তাহলে আমার কিছু করার নেই। আমরা অসহায় মানুষ, গাঙ্গে ভাঙা মানুষ। আমাদের বাড়ি 30 বছর আগে ভাঙছে। ওই যে দেবগ্রাম ছিল, দেবগ্রাম বুঝিয়া, ওখান থেকে বাইকে আমরা গেলাম বরাটের সরে থেকে আবার ফিরে আশ্রাকান্ডে জায়গা বসানে ভেঙে গেল। আবার ফিরে আশ্রাকান্ডে এসে এখন বর্তমান নতুন অবস্থায় যে ভাঙার তালাই আছে, ভেঙে যাচ্ছে, ঘর বাড়ি যাইতেছে, যেখানে সেখানে রাস্তাঘাটে, যেখানে সেখানে বাড়িঘর, যেরকম অবস্থান থাকতে পারতেছে এরকমই থাকতেছে। ভাঙার কিছু নাই, আর যেটুক আছে সব গেছে ভেঙে চুরিয়া। আর থাকার মতন পরিচিত নাই, মানুষের জায়গায় ইনোসেন। হ্যাঁ, আগে বাড়ি ছিল বেতর, ইসলাম শ্রীরামপুর, তারপরে আছে হলো দেবগ্রাম তাও তেন। হ্যাঁ, আর কোনো পরিচিত নাই থাহার। ছোট ভাকলা, দেবগ্রাম ইউনিয়ন এবং দৌলতদিয়া ইউনিয়নের কিছু স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা নদী ভাঙন কবলিত স্থানের তথ্য সাথে নিয়ে মাঠ পর্যায়ে সাইট পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন দপ্তরকে সঙ্গে সঙ্গে অবহিত করছি। ঊর্ধ্বতন দপ্তর থেকে কাজের প্রশাসনিক অনুমোদন পেলে আমরা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন। আমাদের গোয়ালন্দে পদ্মা পাড়ে আমরা যেটা জানি যে প্রতি বছরই এই বর্ষা মৌসুম আসলে নদী ভাঙনের সৃষ্টি হয়, এবং এর ফলে আসলে নদী তীরবর্তী যারা সাধারণ মানুষ আছেন এবং কৃষি জমি ও বসত বাড়ির ক্ষতি হয়। এখানে আসলে আমরা জিও ব্যাগ দিয়ে কাজ শুরু করলেও নদী তীরবর্তী স্থায়ী বাঁধ নির্মাণ বা ব্লক ব্যবহার না করে যদি অন্য কিছু করা হয়, সেটা আসলে স্থায়ী হয় না। এবং এটি আসলে শুকনো মৌসুমে কাজগুলো করলে আমার মনে হয় এটি স্থায়ী একটি সমাধান হবে। এবং এখানে ব্লক দিয়ে একটি পাকা বাঁধ তৈরি করতে পারলে এই অঞ্চলে মানুষের কষ্ট লাঘব হবে বলে আমরা মনে করি। আপৎকালীন ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় 2 কিস্তিতে 12,000 জিও ব্যাগ এখানে ফেলার ব্যবস্থা করা হয়েছে, যেটি কাজ গতকালকে ইতিমধ্যে শুরু হয়েছে, আজকেও চলমান আছে। যে ডিসি অফিস থেকে, জেলা প্রশাসন থেকে একজন ম্যাজিস্ট্রেট এটি কাউন্টিং বা যাচাই করছেন, তার তদারকিতে এটি হচ্ছে। এবং এখানে পানি উন্নয়ন বোর্ডেরও প্রতিনিধি দল আছে, তারাও এটি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত এখানে উপস্থিত হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করছে।